এখন আমি উল্টে নিই। দারুণ হচ্ছে আম না। নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে। আর এখন তো আমের পুরো একদম ভরপুর সিজন রয়েছে। তো পাকা আমের সিজনে কিন্তু আজকে একটা পাকা আম দিয়ে দারুণ সুন্দর রান্না করব। আজকে বানাবো হচ্ছে পাকা আমের প্যানকেক। তাহলে চলুন আমরা কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন, এই রান্নাটা করার জন্য এখানে কিন্তু বেশ কিছুটা পাকা আম আমি নিয়ে নিয়েছি। অনেকগুলোই আম নিয়েছি, এতগুলো আম লাগবে না। আমি এখান থেকে 3টে আম মাত্র দেব। আমগুলো সবার প্রথমে আমি ভালো করে ধুয়ে নিই আগে। আমি কিন্তু কোথাও যাই নাই, আমি আজ বসে আছি। আমার কয়দিন ছুটি, বউ আর নাতনি করুক, আমি আর কি আরামে খাই। এই পাকা আমগুলো আমি কেটে নিচ্ছি। আটিটা ফেলে দেবে, আমি চুষি বসে বসে, ওরা রান্না করুক, আমি আরাম করি। হিব্বি মিষ্টি আম, জানিস? হ্যাঁ, হিমসাগর আম না, খুব ভালো। এইবারে এলে 1 ঘন্টা ভরে খাবো। কাকিমা, এই আম যবে থেকে গরমকাল পড়েছে ক কিলো আম খেয়েছে দাও? এবার তাও কম খাইছি, বউর শরীর খারাপ, বাজারে যেতে পারে না। আম ডেলি 2 কিলো আম তো খাবই আমি। তাও আমার 40-50 কেজি হয়ে গেছে না? না না, ক্যামেরাম্যান এনে দিল 10 কিলো। হ্যাঁ, তোর বাবা আনছে 10 কিলো, 20 কিলো হয়েছে। এতদিন ধরে খাচ্ছ 20 কিলো, আরো তো বেশি হয়েছে। না, আমটা মা কেটে দিয়েছে এই প্যানকেকটা বানানোর জন্য। সবার প্রথমে এই পাকা কাটা আমগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিই। এখানে দেখুন 1 বাটি মতো কিন্তু আমি টক দই নিয়েছি। এই পুরো টক দইটাই কিন্তু আমি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। এই রান্নার আরো একটি বিশেষ উপকরণ হচ্ছে এই দেখুন সুজি। আমি এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। তো এই 1 বাটি সুজি এখন আমি এই মিক্সিতে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। দই থেকে যেহেতু জল উঠবে তাই আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এর ভেতরে। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিক্সিতে আগে ঘুরিয়ে আনি। এই দেখুন, এটা পেস্ট করে এনেছি। এই দেখুন, একদম কিন্তু মিহি পেস্ট করে এনেছি। এখন এটা ঢেলে নিই। দেখুন, আশা করি পেস্টটা দেখে বুঝতেই পারছেন কতটা মিহি হয়েছে। আমটা যেহেতু আমার খুব মিষ্টি ছিল তাই এই জন্য চিনিটা আমি কিছুটা পরিমাণে কম দেব। তো আমি এখানে 4 চামচ মতো চিনি দিচ্ছি। এর বেশি দেব না। আর সামান্য একটু জল লাগবে, তো ওই জন্য আমি আর একটু সামান্য জল দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলো আরেকবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এর ভেতর সুজি রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তো সুজি কিন্তু প্রচুর পরিমাণে জল টানে, এর জন্য আমি একটু জলটা বেশি দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট মতো জাস্ট একটু ঢেকে রাখবো। ততক্ষণে মা উনুনটা ধরিয়ে দাও। আমি উনুনটা ততক্ষণ ধরি। কি করবো মা, উনানটা ধরা ততক্ষণ আপনাদের একটা জিনিস দেখাই, আসেন। এই দেখুন কত হয়েছে।
এটার নাম কি বলুন তো? ওটা ওগুলো মাশরুম নাকি? মাশরুম, আমরা বাংলাদেশে বলতাম ব্যাঙের ছাতা। ওরে হয়তো আমরা ভুই ফোর ওইগুলো ওগুলো মাশরুম না, এগুলোর নামটা যেন কি বেশ, এগুলো খায়। কি এটা? এটার নামটা ঠিক মনে নেই। আপনারা যারা যারা নামটা জানেন আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই। মাশরুম না? না এগুলো মাশরুম না, মাশরুম আলাদা হয়, এটা বেশ কি নাম জানো বেশ, কিন্তু এগুলোর খুব টেস্ট। তাই? তুমি দেখেন একদম বলের মতো হয়েছে, তুলি একটা। হ্যাঁ, উমা আবার শিকড়ও আছে, দেখছো? এগুলো কিন্তু এই যে এই ডাঁটা এই গোড়া থেকে কেটে হ্যাঁ, বলের মতন এগুলো খায়। দেখো ফাটাও এটা, এগুলো খুব সুন্দর লাগে খেতে। এই দেখো। ঠাকুমা এখানে আরো হয়েছে বুঝলে, হ্যাঁ, তাই একদিন তুলবো খানে, তুমি একটু রান্না করে দিও তো। হ্যাঁ দেবো। আমরা বাংলাদেশে ব্যাঙের ছাতা বলতাম, ভুই ফোর বলতাম। তাই? হুম। ও ঠাকুমা এই দেখো এইখানে কে যেন তুলে রেখেছে, এইগুলো খায় না। খায় না? না এইগুলো খায় না ঠাকুমা, কেন খায় না? জানি না। এই দেখো এখানে কত কে যেন তুলে রেখেছে। এটাকে 10 মিনিট মতো রেখেছিলাম। দেখুন সুজিটা কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে। এখন এর মধ্যে শেষ জাস্ট একটা উপকরণই মিশাতে হবে। এটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, এই লাস্ট উপকরণ মেশালেই কিন্তু তারপর বানাবো আমি প্যানকেকগুলো। এই দেখুন আমি এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ মতো, এই বেকিং পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা বেকিং পাউডার দিলাম, আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আরেকবার মিক্স করে নেব। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করবো না, এখন ডিরেক্ট উনুনের কাছে চলে যাব। ননস্টিকটা এখন বসিয়ে দিচ্ছি। এই প্যানকেকগুলো বানানোর জন্য আমি সামান্য পরিমাণে 2-1 ফোঁটা জাস্ট একটু তেল ব্যবহার করব। তো সবার প্রথমে ননস্টিকের গায়ে একটু তেল মাখিয়ে দিই। আমার ঠাকুমা এটা শিখিয়েছে, এই যে বেগুনের বোটা দিয়ে এরকম চারিদিকে তেলটা মাখানো। তেলটা দিয়ে দিয়েছি। এখন এই যে একটা হাতার সাহায্যে এরকম ভাবে আমি প্যানকেকগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিই। এই দেখুন একটা হাতা দিয়ে এরকম ভাবে একটু স্প্রেড করে দিলেই কিন্তু হয়ে যাবে। প্যানকেকগুলো বানানোর সময় দেখুন আমি কিন্তু আঁচটা মাঝারি আঁচ রেখেছি। একদম কিন্তু খুব অতিরিক্ত আঁচ দিয়ে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, তো একদম মাঝারি আঁচটাই একদম পারফেক্ট। এই ননস্টিকের ঢাকনাটা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো একটু ঢেকে রাখবো। দেখুন জ্বরের মুখ, সারাদিন কিছু খায়নি, এখন ঠাকুমা খাচ্ছে। আর ঠাকুমার খাওয়া দেখে কেউ কিন্তু ভয় পাবেন না, ঠাকুমা একটু ইউনিকভাবেই খায়। এই যে শাক দিয়ে ভাত মেখেছে, সঙ্গে একটু আম আছে, একটু ইউনিকভাবেই খায়। প্রীতি আর কি ভাবে খায়? আর তরকারি দিয়েও, তরকারির মধ্যে অনেক সময় হচ্ছে আম মেখে খায়, কলা ফলা রয়েছে, দুধ আম তো রয়েছে, বিভিন্ন রকমের খাবার খায়, মানে যেগুলো মানুষে খায় না, বলে সব তো পেটেই যাবে। যাক ঠাকুমা একটু ইউনিক খাবার খায়। আপনারা কমেন্ট খেতে পারি না, আম দিয়ে শাক দিয়ে মাইকে নিয়েছি। ভালো কমেন্টে আপনারা জানাবেন ঠাকুমার ইউনিক খাবার দেখে আপনাদের কেমন লাগলো। খাও ঠাকুমা। 30 সেকেন্ড হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিই। এই দেখুন প্যানকেকের গায়ে কিন্তু কি সুন্দর ছোট ছোট ফুটো ফুটো ছিদ্র ছিদ্রর মতো হয়ে গেছে। তো এখন প্যানকেকগুলো আমি একটু আলতো হাতে উল্টে নিই। একটু আলতো হাতে উল্টাবেন, না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে। আমি ওই জন্য একটু হাতও ব্যবহার করলাম, আপনারা চাইলে চামচ দিয়েও একটু মানে এইভাবে উল্টে দিতে পারেন চামচ। এটা এত নরম তুলতুলে হয়, হাত দিয়েই কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন। খুঁটি দিয়েই তুলি। এবার আমি তেল মাখিয়ে নিচ্ছি। কি প্যানকেকগুলো আমি এইভাবে ভেজে নেব। আবার আমি এরকম ভাবে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, সেম ভাবে আবার আমি ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়, জাস্ট 1-2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো হয়ে যায়। এই দেখুন ঢাকনাটা খুলে নিই, এখন আমি উল্টে নিই। এখন প্যানকেকটা তুলে নিচ্ছি। দেখুন আমাদের সবকটা প্যানকেক কিন্তু একদম বানানো তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই, দেখুন প্যানকেকগুলো কিন্তু কত সুন্দর সফট হয়েছে, খালি একবার দেখুন। তো এই প্যানকেকগুলো এখন খাবো, কিন্তু আমার মা তো খেতে পারবে না। আমার মার এই মুহূর্তে ডাক্তার বারণ করেছে কোনো তেল মশলা জাতীয় খাবার দাবার খেতে, তা আমি আর ঠাকুমাই খাই না। জিনিস না খাইয়ে পারি?
আর এটা কিন্তু মানে কোনো কিছুর সাথে ছাড়া শুধু শুধুই কিন্তু ভালো লাগে। দারুণ হচ্ছে আম না, আমের দারুণ গন্ধ বেরোচ্ছে। আম চিনি ভালো হয়েছে, হেব্বি হয়েছে। তাহলে খাওয়াটা ভালোই হবে। একটুখানি খাও, একটু খাইয়ে দেখো। সত্যি ভালো হয়েছে, হ্যাঁ। তো এখন তো বাজারে ভরপুর আম রয়েছে, আপনারা যান ফটাফট কিন্তু আমের সিজন থাকতে থাকতে পাকা আম নিয়ে এসে একবার এই রেসিপিটা কিন্তু করে খান, আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।